নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় জানলার শেলফগুলোতে জল ঢেলে দিলাম। আর এত গরম পড়েছে, সবারই এরকম গরম লাগছে না আমার একারই গরম লাগছে বুঝতে পারছি না। গরমে আমি একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছি। তো সবগুলো ঘরের জানলার তাকগুলোতে জল ঢেলে দিই, এটা আমার সকালের একটা কাজ। এখন গ্রীষ্ম বর্ষাকালের সিজনটার ওয়েদার একটু অন্যরকমই হয়ে গেছে। মোটামুটি ১০ বছর আগে পর্যন্ত আমার মনে হয় যে টেম্পারেচারটা থাকতো সেটা অনেকটা সহ্য করার মতন ছিল। এতটা অস্বস্তিকর ছিল না। কিন্তু এইবারে বিশেষ করে যে ধরনের গরম পড়ছে বা একটা অস্বস্তি, তো এই ধরনের ওয়েদারটা আমার মনে হয় কন্টিনিউ থাকবে। এটা আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। কন্টিনিউ থাকবে বলতে হয়তোবা গরমে আর গরমটা কমবে না। মানে টেম্পারেচারটা এরকমটাই থাকবে। আগের মতন আর ওই ৩৬ ডিগ্রি ৩৮ ডিগ্রিতে আর মনে হয় পৌঁছবে না। গরমের সিজনটা আমাদের ওই ৪০-৪২ ডিগ্রি ধরেই নিতে হবে। তো দিনকে দিন পরিস্থিতি এরকমটাই হচ্ছে। আর আমার চোখ মুখ সকাল থেকে একদম ঘেমে চুমে যাচ্ছি আমি। আর গরম লাগলে আমি খুবই অস্বস্তি বোধ করি। আমার মনে হয় না যে কোনো কিছুতে কাজে এনার্জি আসে। এমনকি হাসি খুশিও থাকতে পারি না। মানে মোটামুটি যতটুকু কাজ করার দায়িত্বটুকু সেরে তারপরে মনে হয় যে কখন ফ্যানের নিচে গিয়ে বসবো। আর আমাদের ওপর তলাটা না একটু বেশিই গরম। ছাদের হিটটা পুরোটা নামছে। ওই জন্য গরমটা একটু বেশিই বোধ হয়। নিচতলাটা অতটা গরম না। আর সকালবেলা দেখুন আজকে আমাদের আবার এসি সার্ভিসিংয়ে এসছে। কালকে আসার কথা ছিল বিকেলে। তো কালকে এসছিল রাত ৯টার সময়। তখন আমার হাসব্যান্ড আবার বলল, "এত রাতে করতে হবে না, সকালে এসো।" তো ওই জন্য আজকে সকালবেলা ওরা আবার সার্ভিসিং করতে এসছে। আর আমাদের এসিটা এত চলছে গরমে, তো খুব বেশি ধুলো টানছে, নোংরা হচ্ছে। তো ওই জন্য কুলিং হচ্ছিল না। মানে কুলিং হচ্ছিল বলতে খুব সময় লাগছিল কুল হতে। আর যতটা হওয়া উচিত ওইভাবে হচ্ছিল না। তো ওরা এসে পরিষ্কার করে দিয়ে গেল। তো সকাল থেকে যেরকম আমি প্রত্যেকদিন যতটা চাপের মধ্যে থাকি আজকেও ওইরকম কাজের ব্যস্ততা নিয়েই শুরু হলো। আর এই তোশকটা রোদে দিয়েছি ওরা যাওয়ার পরে। তো যদিও ওদের যে জলগুলো পড়ে সেগুলো তোশকের ওপরে পড়েনি, কারণ মেশিন দিয়ে জল দিয়ে ধয় তো এসিটা। তো ওই জন্য আমি পুরো বিছানার উপরে প্লাস্টিক পেতে দিয়েছিলাম। তো ভাবলাম সব কিছু বেড কভার যখন চেঞ্জ করবো তো তোশকটা একটু রোদে দিই। আর যে রোদ উঠছে, মোটামুটি কয়েক ঘন্টা রোদে থাকলেই তোশকের তুলোগুলো একটু ফুলে যায়। আর মাঝে মাঝে এগুলো জিনিস রোদে দেওয়া উচিত। আর ঝেড়েও দিচ্ছি যাতে ধুলো টুলো বেরিয়ে যায়। আর ছাদে বুঝতেই পারছেন কী পরিমাণ হাওয়া। আমার গাছগাছালিগুলো একদম হাওয়ায় কেমন দুলছে। আর বড় বড় গাছগুলো যেগুলো টবসহ পড়ে যায় ওগুলো আমার হাজব্যান্ড দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ওই যে লোহার গ্রিলগুলো আছে ছাদের সাইডে, তো ওগুলো দিয়ে ওগুলোর সঙ্গে বেঁধে রেখেছে যাতে করে পড়ে না যায়। ছোট টবগুলো পড়ে না, কিন্তু বড় টবগুলো যেগুলোর গাছগুলো বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে ওপর দিকটা, গাছের মাথাগুলো ভারী হয়ে গেছে, সেগুলো হাওয়া আসলে পড়ে যায়। তো বেঁধে দিলে যদিও আবার কিছু হয় না। আর আমি তোশকটাও আবার উল্টে দিচ্ছি, কারণ রোদ খেয়ে আবার এদিক ওইদিকে উল্টে দিলে ভালো হয়। এই পাটিগুলো ওই জন্যই রেখেছি, লেপ তোশকগুলো রোদে দেওয়া যায়। তাছাড়া তো আর দড়িতে দিলে দড়ি ছিঁড়ে পড়ে যাবে। তো আবার যখন শীতের সিজনে লেপগুলোও মাঝে মাঝে এভাবে রোদে দিই। ওই শীতল পাটিগুলো আগে ব্যবহার করতাম, কিন্তু কোনো কোনো জায়গায় ভেঙে গেছে। ওই জন্য এখন গরমের সিজনেও আর পাতি না। বেডশিটগুলো কেচে দিয়েছি, তো ওগুলোও ছাদে এসেছি মেলে দেওয়ার জন্য। আর আকাশটা কি ভালো লাগছে দেখুন তো। যদিও গরম, কিন্তু এত হাওয়া বইছে যে মেঘগুলো একদম ভেসে ভেসে যাচ্ছে। আর ক্যামেরাতেই হয়তোবা আর আকাশটার দিকে তাকানো যাচ্ছে, কিন্তু এমনিতে রোদের জন্য আর ওপর দিকে চোখ মেলে দেখতে ইচ্ছে করছে না। বিকেলবেলা পর্যন্ত এই ধরনের হাওয়াটা থাকে। আর এটা হচ্ছে পূর্ব দিককার হাওয়া বইছে, ওই জন্য কী হয়, আমাদের পূর্ব দিককার যে দুটো রুম আছে ওগুলোতে জানলা খুলে দিলে ফ্যান না চালালেও হয়। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ হাওয়া। কিন্তু আমাদের যে বেডরুম সেটাতে পূর্ব দিকে জানলা নেই। তো ওই জন্য এই হাওয়াটা আমাদের বেডরুমে ঢোকে না। সুতরাং ওই যে এসি চালাতেই হয়, কী আর করা যাবে। সৃষ্টিকে আজকে ডিম ছুলতে দিয়েছি। এই যে মুরগির ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করব, তো বললাম যে তুমি একটু ছুলে দাও। আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিলেন
যে তুমি তোমার মেয়েকে দিয়েও তো কিছু কাজ করাতে পারো। তো কাজ করাতে পারি বলতে আমার মেয়ের বয়স যেহেতু ৬ বছর, তো কাজ করানো বলতে এই সময় বাচ্চাদের নিজেদের কাজটুকু শেখানোটাই যথেষ্ট আমার মনে হয়। নিজের স্কুলের আ বা জামা পরা বা বইপত্র গোছানো, নিজের খেলনা গোছানো এগুলোই ওদের কাজ হওয়া উচিত। আর ঘরের কাজ এত ছোট বয়সে বাচ্চাদের করালে সেটা চাইল্ড লেবারের পর্যায়ে পড়ে, এটা আমার মনে হয়। তবে হ্যাঁ, এই ধরনের কাজ যেগুলো ধরুন গাছে জল দেওয়া, যেমন আমি কিছু, কিছু গাছ বলে দিয়েছি সৃষ্টিকে যে এই গাছগুলোর দায়িত্ব তোমার, এগুলোকে তুমি জল দেবে। তারপরে এই যে যেমন আজকে ডিমের খোসা ছাড়াচ্ছে বা আলুর খোসা ছাড়ানো, সেদ্ধ আলুর। তো এই ধরনের কাজগুলোর মধ্যে বাচ্চাদের এঙ্গেজ রাখা যেতেই পারে। এতে করে আ কাজের প্রতি বাচ্চাদের একটা উৎসাহ বাড়ে, এই জিনিসগুলো জানতে পারে। আর এইগুলো না করলে অনেক সময় মোবাইল দেখতে চায়, মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন তৈরি হয়। তো ওই থেকে দূরে রাখার জন্য এই ধরনের কিছু, কিছু কাজ করানো যেতে পারে। তাই বলে ভারী কাজ তো বাচ্চাদের করানো যায় না আর করানো উচিতও না। বয়সের সঙ্গে, সঙ্গে সবকিছুই শিখে যাবে। বয়স তো কেবল ৬ বছর। তো একদিন দেখি আমি ঘরে ছিলাম, ও কিছু একটা খেয়েছিল, আচার হয়তো খেয়েছিল বাটিতে করে। তো এসে দেখি যে উম আ বেসিনে বাসন মাজতে শুরু করে দিয়েছে ওই বাটিটা। তো আমি তখন বলেছি যে, "না মাজতে হবে না।" কারণ বাচ্চাদের ওগুলো বাসন মাজা আমাদের পছন্দও হবে না। কিন্তু ও শখ করে বাচ্চারা অনেক সময় কাজ এগুলো করতে চায়। তবে এই বয়সে বাচ্চারা নিজের কাজটুকু করলেই সেটাই যথেষ্ট, এটাই আমার মনে হয়। এখানে আবার হাসব্যান্ডকে বলছিলাম যে, "তোশকটা নিচে নিয়ে যাবো।" তো আমি তো একা নিয়ে যেতে পারবো না। তো ওইজন্য ও ধরে দিয়েছিল। ওঠানোর সময়ও ওই সাহায্য করেছিল। যে বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়েই গেছে। তো ভাবলাম আবার নতুন কি একটা বের করব, ওটাই আবার পেতে দিলাম। তবে বেড কভারের সাথে ম্যাচিং বালিশের কভার দিলে একটু ভালো লাগে। তো এখন আপাতত ওটাই থাকলো, যেহেতু বালিশের কভার আমি আজকে কাচিনি, ওইজন্য চেঞ্জও করলাম না। আজকে আমার আবার এক জায়গায় যাওয়া আছে। ওইজন্য সারাদিনের খুব বেশি কাজ করিনি। কারণ খুব বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যাব। তখন বিকেলের দিকে আর বেরোতে ইচ্ছে করবে না। ওইজন্য আজকে ঘরের কাজ খুব বেশি রাখিনি। এখানে ম্যাগি বসিয়েছিলাম বিকেলবেলা। সৃষ্টিকে ম্যাগি খাইয়ে নিয়ে যাব। কারণ সৃষ্টিও আমার সঙ্গেই যাবে। আসতে দেরি হবে, তো ওইজন্য বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে গেলেই ভালো হয়। আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্যই প্র্যাকটিসে যাব একটা বাড়িতে। আর এখানে দেখুন এই যে সবাই রিহার্সালে বসে গেছে। যে গান করছে ও আমাকে কাকিমণি বলে, আমাদের পাড়াতেই বাড়ি। কিন্তু ও খুব সুন্দর গান করে। তো আমার সবসময় ভালো লাগে ওর গান শুনতে। তো ভাবলাম আপনাদেরকেও ওর কণ্ঠে একটু গান শুনিয়ে দিই। গানটা খুব ভালো লাগে, কিন্তু বেশি সময় শোনাতে পারলাম না, কেননা বেশি সময় শোনালে আবার কপিরাইট চলে আসে। তো ভিডিওটাও আর খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিছু না কিছু কমেন্ট করবেন। কারণ কমেন্ট করলে খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে কানেকশন মনে হয় যে না আপনারা আমার খুব পরিচিত, আমার ভিডিও দেখছেন। তো খুব ভালো লাগে আর পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।